Alright, let's get started. আজকে আমরা MCQ করব. So this one is passage 3. Passage 3 usually একটু টাফ হয়, মাঝে মধ্যে আবার ইজিও হয়। সো ভয় না পেয়ে আমাদের কোয়েশ্চেনগুলোর দিকে খেয়াল করতে হবে, সলভ করতে হবে। ভয় পেলে চলবে না, কোয়েশ্চেন যাই হোক, সহজ হোক আর কঠিন হোক। ওকে, আমরা সহজ মনে করেই করব। কোয়েশ্চন 27, experiments by Bernard Agranoff described in reading passage 3 involved। আচ্ছা, এই যে এক্সপেরিমেন্টটা হয়েছে এই ভদ্রলোকের দ্বারা, ওই এক্সপেরিমেন্টে কি ইনভলভ ছিল, মানে কি অন্তর্ভুক্ত ছিল? এখানে যে চারটা অপশন দেওয়া আছে, ওই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা বা কোন জিনিসটা এই এক্সপেরিমেন্টে অন্তর্ভুক্ত ছিল? ওকে, এই এক্সপেরিমেন্টে কি হয়েছিল আমরা পড়ব, তারপর আমরা ম্যাচ করব যে এই চারটার মধ্যে কোন জিনিসটা ওই এক্সপেরিমেন্টে অন্তর্ভুক্ত ছিল। কার এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্টটা হচ্ছে এই ভদ্রলোকের, বার্নার্ড অ্যাগ্রনফ। ওকে, সো আমরা তাকে পড়ি, যেহেতু কোয়েশ্চন 27 আমরা শুরুর দিকেই পাবো, মানে প্যাসেজ 3 এর ফার্স্ট কোয়েশ্চন। ওকে, প্রথম প্যারাগ্রাফে তো নাই, সে পরের প্যারাগ্রাফে আছে বার্নার্ড অ্যাগ্রনফ। ওকে, ফাউন্ড দ্যাট প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস ইনজেক্টেড মানে কি ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে, শরীরে ঢুকানো হয়েছে। আফটার ট্রেনিং মানে ট্রেনিং এর পরে, কজড দ্য গলফিশ ফরগেট হোয়াট দে হ্যাড লার্ন, অর্থাৎ তার কি শিখেছিল ওইটা ভুলে যাবে, এরকম একটা জিনিস, এরকম একটা প্রোটিন তাদের শরীরের মধ্যে দেওয়া হয়েছে। ইন আদার এক্সপেরিমেন্টস, অন্য আরেকটা এক্সপেরিমেন্টে, হি অ্যাডমিনিস্ট্রার্ড প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস ইমিডিয়েটলি বিফোর দ্য ফিশ ওয়ার ট্রেন্ড। ওকে, আরেকটা এক্সপেরিমেন্টে ট্রেনিং এর আগে দিছে। এই যে দেখেন, একটা এক্সপেরিমেন্টে ট্রেনিং এর পরে দিছে, আরেকটা এক্সপেরিমেন্টে ট্রেনিং এর আগে দিছে। কি দিছে? এক ধরনের প্রোটিন দিছে, যেই প্রোটিনের কারণে আমাদের ওইটার মিনিং জানার দরকার নাই, আমরা শুধু এটুকু দেখি যে এক ধরনের প্রোটিন দিছে, যে প্রোটিনের কারণে কি হয় তারা ভুলে যায়। ওকে, যা শিখছে তা ভুলে যায়। একটা হচ্ছে এক্সপেরিমেন্টের আগে দিছে, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টের পরে দিছে। দ্য রিমার্কেবল ফাইন্ডিং ওয়াজ দ্যাট দ্য ফিশ লার্ন দ্য টাস্ক কমপ্লিটলি নর্মালি। ওকে, এই জিনিসটা হচ্ছে ফাইন্ডিং, ঠিক আছে, ওইটুকু আমাদের লাগবে না। রেজাল্ট, আমাদের কোয়েশ্চনটা কি একটু দেখেন। আমাদের কোয়েশ্চনে বলতেছে, দেখেন, এক্সপেরিমেন্টস বাই বার্নার্ড অ্যাগারনফ ডেসক্রাইব ইন রিডিং প্যাসেজ 3 ইনভলভড। ওই এক্সপেরিমেন্টে কি জড়িত ছিল? ওকে, ইনজেক্টিং গোল্ডফিশের ডিফারেন্ট স্টেজ অফ দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের ডিফারেন্ট ফ্রেজে গোল্ডফিশকে ইনজেক্ট করা হয়েছে। ওকে, এক্সপেরিমেন্টস প্লুরাল, এক্সপেরিমেন্ট আমরা পাইছি হচ্ছে দুইটা এক্সপেরিমেন্ট ছিল, একটাতে আগে অর্থাৎ ট্রেনিং এর আগে ইনজেক্ট করা হয়েছে, আর আরেকটাকে পরে। দুইটা এক্সপেরিমেন্ট ছিল, দেখেন এক্সপেরিমেন্ট গুলো, একটা এক্সপেরিমেন্টে আগে আর একটাতে পরে প্রোটিন ইনজেক্ট করা হয়েছে। ওকে, ডিফারেন্ট স্টেজ মানে কি ভিন্ন পর্যায়ে। ওকে, সো ওই এক্সপেরিমেন্ট গুলাতে ভিন্ন পর্যায়ে তাদেরকে প্রোটিন দেওয়া হয়েছে, একটাতে আগে আর একটাতে পরে। এই যে বিষয়টা দেখেন এখানে, ডিফারেন্ট স্টেজ আর এক্সপেরিমেন্টস। সো আমাদের প্রথমটাই অ্যান্সার হবে ইনজেক্টিং গলফিশ। এটুকু তো ক্লিয়ারলি বুঝতেছি যে গলফিশকে কি করা হয়েছে, ইনজেক্ট করা হয়েছে, মানে তার শরীরে পুশ করা হয়েছে। ডিফারেন্ট স্টেজ, ভিন্ন ভিন্ন পর্যায়ে, ফর দ্য অফ দ্য এক্সপেরিমেন্টস, অর্থাৎ এক্সপেরিমেন্টগুলোর ভিন্ন পর্যায়ে। হ্যাঁ, দুইটা এক্সপেরিমেন্টের দুই পর্যায়ে, একটা এক্সপেরিমেন্টে আফটার ট্রেনিং আর আরেকটা এক্সপেরিমেন্টে সিনথেসিস ইনহিবিটরস ইমিডিয়েটলি বিফোর দ্য ফিশ ওয়্যার ট্রেন্ড, অর্থাৎ বিফোর ট্রেনিং, আফটার ট্রেনিং, বিফোর ট্রেনিং, অর্থাৎ এক্সপেরিমেন্টগুলোতে ভিন্ন পর্যায়ে তাদেরকে ইনজেক্ট করা হয়েছে। সো অ্যান্সার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ওকে, আমরা যথেষ্ট আলোচনা করলাম ফার্স্ট কোয়েশ্চেন, এবার হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনে যাই। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার, আমরা এটা একটু অ্যান্সার হিসেবে মার্ক করে রাখলাম। কোয়েশ্চন 28, মোস্ট ফাইন্ডিংস ফ্রম রিসেন্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট। এবার বলতেছে মোস্ট ফাইন্ডিংস, বেশিরভাগ ফলাফল। আমাদের দেখতে হবে বেশিরভাগ ফলাফল কোথায় আছে। ফ্রম দ্য রিসেন্ট স্টাডিজ, সাম্প্রতিক যে গবেষণাগুলো হয়েছে ওইগুলোর যে বেশিরভাগ ফলাফল, ফলাফল কি বোঝায়, সাজেস্ট হোয়াট। ওকে, লেটস চেক ইট আউট। তো আমরা যদি রিসেন্ট, ওকে, একটা জিনিস দেখেন, এখানে এসে আবার এক্সপেরিমেন্ট রিলেটেড কিছু কাহিনী ঘটছে, এবং সরাসরি কিওয়ার্ডটা আমার এখানে মিলতেছে, রিসেন্ট ফাইন্ডিংস। এখানে বলতেছে সাচ ফাইন্ডিংস সাজেস্ট দ্যাট, ওইটুকু মিলতেছে, সাজেস্ট দ্যাট পর্যন্ত। ওকে, একদম সরাসরি মিলতেছে, সাচ ফাইন্ডিংস সাজেস্ট দ্যাট। আর এখানে কি বলছে, মোস্ট ফাইন্ডিংস ফ্রম দ্য রিসেন্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট, অর্থাৎ মোস্ট প্রবাবলি আমরা প্রথম লাইনেই অ্যান্সারটা পেয়ে যাব। লেটস চেক কি হয়। উই স্টাডি, যে ফলাফল, ফলাফল গবেষণার ফলাফল কি বোঝাচ্ছে, আওয়ার এক্সপেরিমেন্টস ক্রিয়েট প্যারালাল অ্যান্ড পসিবলি ইন্ডিপেন্ডেন্ট স্টেজ অফ দ্য মেমোরি।
ওকে, আমরা যে এক্সপেরিয়েন্সগুলো মানে আমাদের যে অভিজ্ঞতাগুলো, ওই অভিজ্ঞতাগুলো সমান্তরাল, ওকে একটা পাইলাম সমান্তরাল, অ্যান্ড পসিবলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস অফ মেমোরি, অর্থাৎ আমাদের মেমোরিগুলো স্টেজগুলো আলাদা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্টেজগুলো। ওকে, আমাদের যে স্মৃতি আছে সেটার স্টেজগুলো আলাদা। আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের অভিজ্ঞতাগুলো কি তৈরি করে? প্যারালাল, অর্থাৎ সমান্তরাল এবং আলাদা আলাদা স্টেজ তৈরি করে, ইচ উইথ এ ডিফারেন্ট লাইফ স্প্যান। লাইফ স্প্যান মানে কি? আয়ু, বা একটা জিনিস মেমোরিতে বা ব্রেইনে কতক্ষণ থাকবে সেই জিনিসটা হচ্ছে লাইফ স্প্যান। ওই মেমোরি লাইফ স্প্যান বোঝাচ্ছে এখানে। তাইলে আমরা কি পাইলাম? ওই এক্সপিরিয়েন্সগুলো বোঝাচ্ছে যে আমাদের যে এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্টগুলো বোঝাচ্ছে কি আমাদের যে এক্সপিরিয়েন্স ওইগুলো কি করে, কি ক্রিয়েট করে? সমান্তরাল এবং সম্ভবত স্বাধীন স্টেজ, মানে একটা স্টেজের সাথে আরেকটা স্টেজের মিল নাই, এক একটা ঘটনার এক একটা আলাদা স্টেজ, ইচ উইথ এ ডিফারেন্ট লাইফ স্প্যান। এবং প্রত্যেকটা এক্সপেরিয়েন্সের লাইফ স্প্যান আলাদা বা সময়কাল আলাদা। সময়কাল আলাদা এবং এক্সপিরিয়েন্সগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ মেমোরিতে একসাথে সবগুলো সেট হচ্ছে না, ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন সময়ের জন্য সবকিছু সেট হচ্ছে। ওকে, সো অ্যাকর্ডিং টু দিস লাইন, এই লাইনেই তো অ্যান্সার হবে। কারণ কি এখানে আমরা তো এটাই খুঁজতেছি যে ওই ফাইন্ডিংসগুলো কি সাজেস্ট করে। সো আমরা একটু অ্যান্সারগুলো পড়ি, মানে অপশনসগুলো পড়ি। ড্রাগ ট্রিটমেন্টস ডো নট নর্মালি এফেক্ট শর্ট টার্ম মেমোরিজ। ওকে, long term memories build upon short term memories. Short and long term memories are formed by separate process. ওকে, এখানে একটা জিনিস বলতেছে যে শর্ট এবং লং টার্ম মেমোরি যেগুলো, ওইগুলো সেপারেটলি ক্রিয়েট হয়। ওকে, আমরা একটা জিনিস পাইছি যে স্বাধীনভাবে ওইগুলো হয়। এই যে একটা জিনিস পাইছিলাম, ক্রিয়েট প্যারালাল অ্যান্ড পসিবলি ইন্ডিপেন্ডেন্ট স্টেজ অফ মেমোরি ইচ উইথ এ ডিফারেন্ট লাইফ স্প্যান, অর্থাৎ আলাদা আলাদা জিনিস থাকে, আলাদা আলাদা সময়কাল থাকে। অল অফ দিস এভিডেন্স ফ্রম ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডি স্ট্রংলি ইন্ডিকেটস দ্যাট দ্য ব্রেইন হ্যান্ডলস রিসেন্ট অ্যান্ড রিমোট মেমোরি। ওকে, আচ্ছা ওইখানেও একই জিনিস বলতেছে, ওই স্টাডিগুলোর যে ফলাফল এগুলো ইন্ডিকেট করতেছে, মানে কি ইন্ডিকেটস মানে কি নির্দেশ করা। সো এই অংশটুকু আমাদের সেম এটার সাথে মিলতেছে, সো এটুকু আমরা পড়তে পারবো। দ্যাট দ্য ব্রেইন হ্যান্ডলস রিসেন্ট অ্যান্ড রিমোট মেমোরি। ওকে, এইটাতে আমি কেন আসলাম? কারণ এখানে দুই ধরনের মেমোরির কথা বলতেছে, একটা হচ্ছে রিসেন্ট মেমোরি আর আরেকটা হচ্ছে রিমোট মেমোরি ইন ডিফারেন্ট ওয়েজ। ওকে, ব্রেইনে দুই ধরনের মেমোরিকে ভিন্নভাবে কি করে হ্যান্ডেল করে, পরিচালনা করে ভিন্নভাবে। একটা হচ্ছে রিসেন্ট মেমোরি আর রিমোট মেমোরি। সো রিসেন্ট আর রিমোট মেমোরি হচ্ছে শর্ট টার্ম আর লং টার্ম মেমোরি। অলরাইট, সো শর্ট টার্ম লং টার্ম মেমোরি ডিফারেন্ট ভাবে, আলাদা আলাদাভাবে কি হয়, প্রসেস করে মানে হ্যান্ডেল করা হয়, এবং ওই জিনিসগুলার ভিন্ন ভিন্ন লাইফ স্প্যান থাকে। সো এই ভিন্ন ভিন্ন এই জিনিসগুলা কিন্তু এই অপশন সিতেই আছে। শর্ট অ্যান্ড লং টার্ম মেমোরিজ আর ফর্মড বাই সেপারেট প্রসেস, অর্থাৎ ভিন্নভাবে ওইগুলো ক্রিয়েট হয়, শর্ট এবং লং টার্ম মেমোরি। ঠিক আছে, আমরা পাইছি কি ভিন্নভাবে, এই যে ভিন্নভাবে হ্যান্ডেল করা হয় এবং ভিন্ন লাইফ স্প্যান থাকে, ইন্ডিপেন্ডেন্ট স্টেজগুলো থাকে। সো এই দুইটা মেমোরি আসলে আলাদা, শর্ট টার্ম এবং লং টার্ম, ওইগুলোর ক্রিয়েটিং প্রসেস আলাদা। এই যে ফর্ম মানে কি ক্রিয়েটেড, অর্থাৎ গঠিত হয় আলাদাভাবে সেপারেট প্রসেসে। ওকে, এবার হচ্ছে আমরা পরের অপশনে যাই। ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু শো বাই দ্য এক্সাম্পল অফ স্টেয়ারকেসেস। ওকে, 5 নম্বর প্যারাগ্রাফে স্টেয়ারকেসের এক্সাম্পল দিয়ে রাইটার কি বোঝাতে চাচ্ছে? স্টেয়ারকেস মানে কি সিঁড়ি, সিঁড়ির এক্সাম্পল দিয়ে রাইটার কি বোঝাতে চাচ্ছে 5 নম্বর প্যারাগ্রাফে? ওকে, 5 নম্বর প্যারাগ্রাফ কোনটা? সো 5 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে 1 2 3 4 5, দিস ওয়ান। এখানে স্টেয়ারকেস কই আছে? এই যে, সো দিস ওয়ান ইজ স্টেয়ারকেস। অলরাইট, সো স্টেয়ারকেসের এক্সাম্পল দিয়ে রাইটার কি বোঝাতে চাচ্ছে? ওকে, উই অবভিয়াসলি নিড টু হ্যাভ মেমোরি দ্যাট ইজ ক্রিয়েটেড র্যাপিডলি, মানে দ্রুত যেই মেমোরিটা ক্রিয়েট হয় ওই জিনিসটা আমাদের অবশ্যই দরকার, রিয়েক্টিং টু অ্যান এভার অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং এনভায়রনমেন্ট, অর্থাৎ যেই জিনিসটা দ্রুত পরিবর্তন হয়ে যায় আমাদের আশেপাশের, ওই জিনিসে এটা দরকার, রিকোয়ার্স দ্যাট, এই জিনিসটা দরকার। শর্ট টার্ম মেমোরি দরকার, কুইকলি কোনো কিছুর প্রতি রেসপন্স করার জন্য আমাদের এটা দরকার। ফর এক্সাম্পল, মোস্ট কারেন্ট বিল্ডিং কোডস রিকোয়ার দ্যাট দ্য হাইটস অফ অল স্টেপস ইন এ স্টেয়ারকেস বি ইকুয়াল। এই যে এখন বলতেছে বিল্ডিং কোডের এই জিনিসটা দরকার পড়ে যে সবগুলো সিঁড়ির যে হাইট বা উচ্চতা সেটা ইকুয়াল হতে হবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে আসলে? ফর এক্সাম্পলটা কিসের দিচ্ছে? ওইটার উপরের অংশটুকু বলে তার একটা এক্সাম্পল দিছে, তাহলে আমরা নিচের দিকে যেতে পারবো না, আমাদের হচ্ছে এই ইনফরমেশনটা দিয়ে তারপরে এটার এক্সাম্পল নিয়ে আসছে। সো আমাদের মেন এখানে পয়েন্টটা কি? ভুল জায়গায় খুঁজলে কিন্তু অ্যান্সার, কারেক্ট অ্যান্সার পাবেন না। সো এই ইনফরমেশনটা দিয়ে তারপরে ফর এক্সাম্পল দিয়ে ওই ইনফরমেশনটাকে সাপোর্ট দিচ্ছে। তো ইনফরমেশনটা কি? আমাদের ওই শর্ট টার্ম মেমোরিটা দরকার, কোনো কিছুর প্রতি দ্রুত রিয়াক্ট করার জন্য আমাদের শর্ট টার্ম মেমোরি দরকার। সো
এই যে চেঞ্জিং যে বিষয়গুলো আছে, রিয়াক্টিং টু এন এভার অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং এনভায়রনমেন্ট রিকোয়ার্স দ্যাট, অর্থাৎ যে জিনিসগুলো দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয় ওই জিনিসগুলোর জন্য আমাদের শর্ট টার্ম মেমোরিটা দরকার। ওকে, প্রম্পট মেমোরি ফরমেশন আন্ডারলাইজ। ওকে, প্রম্পট মেমোরি মানে হচ্ছে শর্ট টার্ম মেমোরি, ফরমেশন বা ওইটার গঠন আন্ডারলাইজ দ্য পারফরমেন্স অফ এভরিডে টাস্ক। ওকে, এখানে বলতেছে প্রম্পট মেমোরি বা শর্ট টার্ম মেমোরি যেটা, আন্ডারলাইজ মানে হচ্ছে ওইটার মধ্যে অন্তর্নিহিত কি, অন্তর্নিহিত দ্য পারফরমেন্স অফ এভরিডে টাস্ক, অর্থাৎ প্রাত্যহিক জীবনের বা প্রাত্যহিক দিনের যে বিষয়গুলো আছে ওইগুলো আসলে এটার মধ্যে অন্তর্নিহিত। ঠিক আছে, সো এইটাই আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে এইটাই নিতে পারবো। প্রম্পট মেমোরি মানে হচ্ছে শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ দ্রুত কোনো কিছু। আমরা ওই যে স্টার কেস আসলে কিসের এক্সাম্পল হিসেবে আসছে, ওই প্রম্পট মেমোরির এক্সাম্পল হিসেবে কিন্তু স্টার কেসটা আসছে, যে আগে প্রম্পট মেমোরি বলে পরে কিন্তু স্টার কেসটা নিয়ে আসছে। এই যে স্টার কেস আসছে, এদিকে বলতেছে কি, উই অবভিয়াসলি নিড টু হ্যাভ মেমোরি দ্যাট ইজ ক্রিয়েটেড র্যাপিডলি। এই যে দেখেন, ক্রিয়েটেড র্যাপিডলি মানে কি, প্রম্পট মেমোরি, অর্থাৎ দ্রুত ক্রিয়েট হয়, ওই জিনিসটা আমাদের দরকার। আর এটা কোথায় দরকার, রিয়েক্টিং টু অ্যান এভার অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং এনভায়রনমেন্ট রিকোয়ার্স দ্যাট, অর্থাৎ যেটা দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে ওইটা দরকার, অর্থাৎ এভরিডে কেসে আমাদের যেগুলো দরকার ওই জায়গায়। সো প্রম্পট মেমোরি আসলে শুধু এটাতেই দেওয়া আছে, সো এটা অবশ্যই আমাদের অ্যান্সার হিসেবে নিতে হবে, অপশন এ। ওকে, দেন কোয়েশ্চন 13, অবজারভেশনস অ্যাবাউট মেমোরি বাই কামি অ্যান্ড সাগি। ওকে, তাদের অবজারভেশনটা কি, এই দুইজন ব্যক্তির তাদের অবজারভেশন। ওকে, তারা কি বলতেছে মেমোরি সম্পর্কে। অলরাইট, সো এই দুইজন কোথায় আছে সেটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। কোয়েশ্চন 30, এই দুইজন আমরা একটু দেখি কোথায় আছে। এই যে আভি খামি অ্যান্ড ডভ সাক, এই জায়গায়। ওকে, তাদের অবজারভেশনটা আসলে কি, তারা কি বলতেছে। ওকে, লেটস চেক ইট আউট। তারা কি বলে, রিপোর্টেড দ্যাট দ্য পারফরমেন্স অফ হিউম্যান সাবজেক্টস ট্রেন্ড ইন এ ভিজুয়াল স্কিল ডিড নট ইমপ্রুভ আনটিল 8 আওয়ার্স আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিটেড। ওকে, ট্রেনিং এর 8 ঘন্টা না গেলে কি হয় না, হিউম্যান পারফরমেন্স যেটা ওইটা কি হয় না, ইমপ্রুভ হয় না, মানে ইমপ্রুভ হয় না, এখানে বলতেছে ডিড নট ইমপ্রুভ, অ্যান্ড দ্যাট ইমপ্রুভমেন্ট ওয়াজ এভার গ্রেটার দ্য ফলোইং ডে, এবং পরের দিন হচ্ছে ইমপ্রুভমেন্টটা অনেক বেশি থাকে, গ্রেটার থাকে। আচ্ছা, এখানে তারা কি করছে আসলে দেখা যাক। অ্যান্ড দ্যাট এনভায়রনমেন্ট, ওকে এটা তো পড়ে ফেলছি। ফার্দার মোর দ্য স্কিল ওয়াজ ট্রেন্ড ফর সেভারাল ইয়ার্স, পরবর্তীতে এই স্কিলটা কি করে, সরি রিটেন মানে কি, ধরে রাখা, অনেক বছর ধরে রাখে ওই স্কিলটা। আচ্ছা, সো তারা এই জিনিস বলছে, এই দুজন কি বলছে, দুইজন বলছে যে হিউম্যান সাবজেক্ট বা মানুষ যখন একটা ট্রেনিং নেয়, ওই ট্রেনিংটা 8 ঘন্টা না গেলে কি হয় না, ওইভাবে ইমপ্রুভ হয় না, স্কিলটা ইমপ্রুভ হয় না, এবং ওইটা পরের দিন আরো বেশি কি হয়, ইমপ্রুভমেন্ট আরো বেশি হয়, এবং কয়েক বছর ধরে ওইটা তারা ধরে রাখে। ওকে, অলরাইট, সো এই যে ইনফরমেশনটা আমরা পাইলাম ওইটার সাথে আমরা অপশনগুলো ম্যাচ করে দেখি কি হয়। কাস্ট ডাউট অন এক্সিস্টিং হাইপোথিসিস, বর্তমান ধারণার উপর তারা সন্দেহ পোষণ করছে, কিছুই পাই নাই এরকম। রিলেটেড অনলি টু শর্ট টার্ম মেমোরি, পাই নাই। ওয়ার বেসড অন টাস্ক ইনভলভিং হিয়ারিং, এই তিনটার সাথে একটাও মিলতেছে না। আমরা কি পাইছি, আমরা পাইছি ওইখানে কি বলছে, বলছে যে ট্রেনিং এর 8 ঘন্টা না গেলে কি হয় না, ইমপ্রুভমেন্টটা আসলে ওইভাবে বোঝা যায় না, পরের দিন ইমপ্রুভমেন্টটা আরো বেশি হয়, এবং পরে এটা অনেক বছর কি থাকে, এটা ধরে রাখে তারা। সো এই তিনটা ইনফরমেশনের একটাও টোটালি মিলতেছে না, এই তিনটা আমি তিনটি কেটে দিচ্ছি। লাস্ট যেটা কনফিউজিং অপশন, সেটা আমরা একটু ক্রস ম্যাচ করব। তো এখানে বলতেছে কনফার্মড আদার এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস, তারা অন্য যে ফাইন্ডিং সেটাকে কনফার্ম করছে, মানে সেটাকে সাপোর্ট করছে, নিশ্চিত করছে। সো অন্য ফাইন্ডিং যেটা, সেটা আমরা একটু দেখি এখানে আর ফাইন্ডিং কি আছে। সো এখানে একটা জিনিস দেখেন দেয়া আছে, দ্য হাইপোথিসিস অফ দ্যাট লাস্টিং মেমোরি কনসলিডেটস স্লোলি ওভার টাইম ইজ সাপোর্টেড প্রাইমারিলি বাই ক্লিনিক্যাল। ওকে, আমরা সাপোর্ট করছে মানে কনফার্ম করছে, একটা জিনিস আমাদের মোটামুটি বুঝে আসতেছে। দ্য হাইপোথিসিস দ্যাট লাস্টিং মেমোরি কনসলিডেটস মানে হচ্ছে গঠিত হওয়া, অর্থাৎ হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান বা ধারণা। তো এখানে ধারণাটা বলতেছে লাস্টিং মেমোরি যে কনসলিডেটস হয় বা গঠিত হয়, এটা স্লোলি হয় ওভার টাইম, সময়ের পরিবর্তনে ধীরে ধীরে হয়। আর ওইখানে তারা কি পাইছে, ওই যে 8 ঘন্টা না গেলে কি হয় না, ওইটা ইমপ্রুভমেন্টটা বোঝা যায় না, পরের দিন আরো বেশি ইমপ্রুভ হয়, তারপর কয়েক বছর থাকে। আর এখানে বলতেছে কি, দ্য হাইপোথিসিস দ্যাট লাস্টিং মেমোরিজ কনসলিডেট স্লোলি ওভার টাইম, এই যে ধারণাটা, এটা একটা অনুমান।
supported primarily by clinical and experimental evidence that the formation of long-term memory is influenced by treatments and disorders affecting brain functioning. There are also other kinds of evidence. ওই যে জিনিসটা আপনার স্লোলি কি হয়, ওই লাস্টিং মেমোরিটা গঠিত হয়, ওইটা ক্লিনিক্যাল এবং এক্সপেরিমেন্ট এভিডেন্স, ওই জিনিসটা কি হয়েছে ওইটা দ্বারা এই যে সাপোর্টেড হয়েছে, ওইটা সাপোর্ট দিছে বিভিন্ন প্রমাণ যে মেমোরিটা আসলে স্লোলি গঠিত হয় সময়ের পরিবর্তনে। পরে ওই যে প্রমাণ যেটা, ওই যে ধারণা যেটা, এই যে মেমোরি কনসলিডেট স্লোলি, ওইটাকে তারা আবার কি করছে, তারা ওইটাকে আবার সাপোর্ট করছে। দেয়ার আর অলসো আদার কাইন্ডস অফ এভিডেন্স, অন্য প্রমাণ আছে ইন্ডিকেটিং মোর ডিরেক্টলি, তারা আবার একদম আরো সরাসরি নির্দেশ করতেছে দ্যাট দ্য মেমোরি ইজ কনসলিডেট ওভার টাইম আফটার লার্নিং। সো মেমোরিটা আসলে ধীরে ধীরে সংগঠিত হয় শেখার পরে। সো এই দুইজন শেষে ওই এক জিনিস বলছে যে 8 ঘন্টা না গেলে আসলে ওইটা ফুলফিল হয় না। সো এই যে মেমোরিটা ধীরে ধীরে গঠিত হয়, এই যে বিষয়গুলা, এগুলারে তারা এখানে সরাসরি সাপোর্ট করছে। ওই যে ফাইন্ডিংগুলা, ওই ফাইন্ডিংগুলোকে তারা সাপোর্ট করছে, সেটাই। সো এই যে দেখেন কনফার্মড আদার এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস, অন্য যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং যেগুলো, সেগুলো আসলে তারা কনফার্ম করছে, ঠিক আছে, কনফার্ম করছে। এই যে দেখেন রিপোর্টেড দ্যাট, তারা কি করছে, এই যেখানে দেওয়া আছে এভিডেন্স ইন্ডিকেটিং মোর ডিরেক্টলি, তারা ডিরেক্টলি ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে, মানে তারা কনফার্ম করছে। ওকে, প্যাসেজ 3 যেহেতু একটু এমসিকিউ গুলো একটু টাফ রিলেটিভলি। ওকে, আমাদের একটা বাকি আছে, একটু দেখেনি। হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্ট বাই সাদমের অ্যান্ড হলকম শো? ওকে, এই দুই ভদ্রলোকের এক্সপেরিমেন্ট কি দেখাইছে? ওকে, কি দেখাইছে তোমরা, আমরা একটু দেখে নেই। এই দুজনের নাম কোথায় আছে? সাদমের অ্যান্ড হলকম। ওকে, কোয়েশ্চন 31, আমরা একটু দেখে নেই এই দুই ভদ্রলোক কোথায় আছেন। কোথায় আছো, বের হয়ে আসো। সাদমির অ্যান্ড হলকম, আচ্ছা এই যে দুই ভদ্রলোক এখানে আছেন, তো তাদের এক্সপেরিমেন্ট আসলে কি দেখাইছে? ওকে, তোরা কি এক্সপেরিমেন্ট করছস, কি দেখাইছস তোরা দেখি। এখান থেকে শুরু হয়েছে। ইন অ্যান ইনোভেটিভ স্টাডি ইউজিং ফাংশনাল ইমেজিং অফ দ্য ব্রেন, ওরেজা সাদমির অ্যান্ড হেনরি হলকম এক্সামাইন্ড ব্রেন অ্যাক্টিভিটি ইন সেভারেল, আচ্ছা এটা তারা এক্সামাইন করছে, পরীক্ষা করছে, বাট এক্সপেরিমেন্ট কি দেখাইছে, মানে ফলাফলটা কি? ফলাফলটা যেখানে আছে, দে ফাউন্ড দ্যাট while the performance of subjects remained stable for several hours after completion of the training, মানে ট্রেনিং এর পরে পারফরম্যান্স কি থাকে, রিমেইন স্টেবল, সেম থাকে, কয়েক ঘন্টা ধরে সেম থাকে। দেয়ার ব্রেইন অ্যাক্টিভিটি ডিড নট, বাট ব্রেইন অ্যাক্টিভিটি সেম থাকে না। ওকে, তাহলে তারা কি দেখাইছে, ট্রেনিং এর পরে কি হয়, পারফরম্যান্স পরিবর্তন হয় না, আসলে আগের মতোই থাকে, কিন্তু ব্রেইন অ্যাক্টিভিটি আসলে কি হয় না, ওই ওইরকম স্টেবল থাকে না, ব্রেইন অ্যাক্টিভিটি পরিবর্তন হয়ে যায়। সো এই জিনিসটা, ওকে আমরা আরো একটু পড়ি। ডিফারেন্ট রিজনস অফ দ্য ব্রেইন ওই আর প্রিডমিনেন্টলি অ্যাক্টিভ। ওকে, ব্রেইনের বিভিন্ন পার্ট কি থাকে, সক্রিয় থাকে এট ডিফারেন্ট টাইমস ওভার এ পিরিয়ড অফ সেভারাল আওয়ার্স আফটার দ্য ট্রেনিং, ট্রেনিং এর পরে বিভিন্ন কয়েক ঘন্টা ধরে ব্রেইনের বিভিন্ন পার্ট বিভিন্নভাবে সক্রিয় থাকে। অর্থাৎ যদিও পারফরমেন্স স্থির থাকে, কিন্তু ব্রেইন আসলে স্থির থাকে না, বিভিন্ন পার্ট বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকে। সো এইটুকুর সাথে ম্যাচ হয় কিনা আমরা মোটামুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছি, দেখি। ডিফারেন্ট এরিয়াস অফ দ্য ব্রেইন ওয়ার অ্যাক্টিভেটেড বাই ডিফারেন্ট টাস্ক, আচ্ছা ডিফারেন্ট টাস্ক দ্বারা অ্যাক্টিভেট, এই যে এতটুকু ঠিক ছিল, বাট এখানে বলতেছে ডিফারেন্ট টাস্ক, সো এটা আমরা নিচ্ছি না, ডিফারেন্ট টাস্ক তো আমরা পাই নাই। অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন গ্রাজুয়ালি মুভ ফ্রম ওয়ান এরিয়া টু আদার এরিয়াস। ওকে, ব্রেইনের অ্যাক্টিভিটি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে ধীরে ধীরে কি হয়, মুভ হয়। সো এইটুকু মোটামুটি আমাদের টার্গেটের মধ্যে আসতেছে। আর একটু ক্লিয়ার হয়ে নেই। they found that while the performance of subjects remained stable for several hours, অর্থাৎ মানুষের পারফরমেন্সটা আসলে সেম থাকে, the brain activity did not, brain activity চেঞ্জ হয় না, the different regions of the brain were predominantly active at different times, অর্থাৎ ভিন্ন এক এক সময়ে ব্রেইনের এক একটা পার্ট কি হয়, অ্যাক্টিভ হয়, মানে কি গ্রাজুয়ালি অ্যাক্টিভ হয় ওভার এ পিরিয়ড অফ সেভারাল আওয়ার্স আফটার ট্রেনিং এর কয়েক ঘন্টা ধরে। সো দ্য অ্যাক্টিভিটি শিফটেড ফ্রম দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স টু টু এরিয়াস known to be involved in controlling movements, the motor cortex and cerebral cortex. So এই কর্টেক্স মানে হচ্ছে ব্রেইনের পার্ট, এই যে বিভিন্ন ব্রেইনের পার্ট, অ্যাক্টিভিটি এই পার্ট থেকে ওই পার্টে যায়, ওই পার্ট থেকে ওই পার্টে যায়, অনেকগুলো পার্টের নাম দেওয়া আছে। সো আসলে গ্রাজুয়ালি মানে ধারাবাহিকভাবে একটা পার্ট থেকে আরেকটা পার্টে যায়, এই যে অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেইন গ্রাজুয়ালি মুভ ফ্রম ওয়ান এরিয়া টু আদার এরিয়া। সো দ্য অ্যান্সার ইজ বি। সো আমরা এখানে এমসিকিউ করলাম 1 2 3 4 5 5টা এমসিকিউ, অনেক সময় চলে গেছে, আমি এখানেই শেষ করছি। পরের কোয়েশ্চেনগুলো আমি অন্য আরেকটা ভিডিওর মধ্যে দেখাই দিব। স্টে কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।